হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর আমিও খুব ভালো নেই, কারণ হঠাৎই ঠান্ডাতে আমার সর্দি কাশি এবং গলা ব্যথা হয়ে গেছে, যার জন্য আমি কিন্তু ভিডিও করতে পারছিলাম না। এমনি তো বেশ কিছু কারণের জন্য এমনি তো আমি অনেকদিন ভিডিও দিতে পারিনি, কিন্তু আবারও আমি ভিডিও দিচ্ছি। আগের দিনও আমি একটা ভিডিও দিয়েছিলাম, যারা যারা সেই ভিডিওটা দেখোনি তারা কিন্তু অবশ্যই একবার সেই ভিডিওটা গিয়ে দেখে এসো। আশা করি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। চলো আজকে ভিডিও তাহলে শুরু করা যাক। যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না। চলো শুরু করা যাক। দেখো, প্রথমে আমি এখানে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ, আর দিয়েছি কাঁচা লঙ্কা, আর বেশ কিছু কাজু বাদাম। এই সবগুলোকে দিয়ে 2-3 বার ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবং তারপরে জল দিয়ে ওটাকে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে দেখো, আমি আগে থেকেই 4টে ডিমকে কিন্তু সেদ্ধ করে রেখেছিলাম, আর সেই 4টে ডিমকে এবার আমি এরকম করে পিস পিস করে কেটে নিই। আচ্ছা চলো চলো, ভিডিওতে এতক্ষণ হয়ে গেল, কিন্তু আমি তোমাদেরকে বলিনি যে আজকে আমি কি বানাতে চলেছি। আজকে আমি করতে চলেছি ডিমের কোরমা। আর কারা কারা এই ডিমের কোরমা খেতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যারা যারা এখনো পর্যন্ত এই রেসিপিটা ট্রাই করোনি, আজকে কিন্তু অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করো। আশা করি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। দেখো, ওপর থেকে কিন্তু আমি ডিমগুলোকে কেটে নেওয়ার পর একটু অল্প একটু গোলমরিচ গুঁড়ো এবং দিয়েছি নুন, যাতে এটা টেস্টটা আরও বেশি ভালো লাগে। এইসব করতে করতেই কিন্তু দেখো অলরেডি কিন্তু আমার পেঁয়াজের কিন্তু এটা রেডি হয়ে গেছে। তারপর এবার আমি ওই সবগুলোকে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এখানে আমি কড়াইয়ের মধ্যে অল্প একটু বাটার দিয়ে ডিমগুলোকে হালকা স্যালো ফ্রাই করে নেব, এবং ওপর থেকে আমি অল্প একটু গোলমরিচ গুঁড়ো এবং নুন ছড়িয়ে দিয়েছি। যেহেতু আমি প্রথমে সামনের দিকটা দিয়েছিলাম কিন্তু পেছনের দিকটা দেয়া হয়নি, তাই জন্য আমি পেছনের দিকটা দিয়ে দিয়েছি, যাতে এর টেস্টটা আরও বেশি ভালো আসে। আর একটা চামচের সাহায্যে এইভাবে হালকা হালকা উল্টে নিয়েছি। এমনিতেও কিন্তু এইভাবে আমরা ব্রেকফাস্টেও খেয়ে থাকি, আর এইভাবে কিন্তু ডিম খেতে আমার তো খুব ভালো লাগে। আর তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এবং আমি এগুলোকে আস্তে আস্তে তারপর তুলে নেব। তারপর কড়াইয়ের মধ্যে অল্প একটু সরষের তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেব লবঙ্গ, এলাচ, দারচিনি এবং দিয়েছি 2টো শুকনো লঙ্কা। এই সবগুলোকে একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লো রাখবে। তারপরে আমি এখানে দিয়েছি 1/2 চামচ জিরে, এখানে আমি গোটা জিরে দিয়েছি প্রথমে। তারপরে জিরেটাকে একবার এর সাথে নাড়াচাড়া করে নেব। আর তারপর দিয়েছি 1/2 চামচ আদা বাটা এবং 1/2 চামচ রসুন বাটা। এই সবগুলোকে দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে যখন দেখব তেলটা হালকা হালকা ছেড়ে ছেড়ে আসছে, তখন এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জিরে গুঁড়ো, আর দিয়েছি ধনিয়া গুঁড়ো। এই সবগুলোকে দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে নেব, এবং বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কাজু বাদাম এবং পেঁয়াজ আর লঙ্কার সেই পেস্টটা। এই পেস্টটা দিয়ে আবারও আমি সবগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। তোমরা দেখতে পাচ্ছ মশলাটা কিন্তু অনেকটা বেশি দেখেই টেস্টি মনে হচ্ছে। তোমরা একবার এইভাবে ট্রাই করো, তোমাদেরও সকলের খুব ভালো লাগবে। এই সবগুলোকে দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। ভালো করে কিন্তু এটাকে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেম লো রাখতে হবে, কারণ না হলে মশলাটা জ্বলে যেতে পারে। এরকম করে বেশ 5-10 মিনিট নাড়ার পরে কিন্তু মশলাটা আমার অলরেডি রেডি হয়ে গেছে। আর এখানে আমি দিয়েছি স্বাদ মতো নুন, তোমরাও তোমাদের স্বাদ মতো নুনটা দিও। তারপরে ভালো করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, এবং নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আবারও জল দিয়ে এটাকে আমি ভালো করে বেশ কিছুক্ষণ এরকম করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি টক দই। টক দইটা দিলে এর গ্রেভিটা কিন্তু আরও বেশি ভালো হয় আর টেস্টটা অনেক বাড়ায়। তো সেই জন্য আমি এখানে টক দই দিয়েছি। তোমরাও এটা টক দইটা দেওয়ার চেষ্টা করবে, যাতে টেস্টটা আরও বেশি ভালো আসে। তারপরে এক এক করে আমি ডিমগুলোকে দিয়ে দেব। আর যাদের একটু মনে হবে মিষ্টি মিষ্টি পছন্দ, তাহলে কিন্তু তারা এখানে চিনিটাও অ্যাড করতে পারো অল্প একটু। তারপরে এই সবগুলোকে আমি আস্তে করে চামচের সাহায্যে নাড়াচাড়া করে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর উপর থেকে আমি ধনিয়া পাতা এবং 2টো কাঁচা লঙ্কা আর দিয়েছি এখানে কাসুরি মেথি পাতা। এই সবগুলোকে হালকা করে ছড়িয়ে দেব, যাতে টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। এইভাবে তোমরা অবশ্যই একবার ট্রাই করো। আমার তো কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লেগেছে, আর আশা করি তোমাদেরও খুব খুব ভালো লাগবে। এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে আর খেতেও খুবই টেস্টি হয়েছিল। বাড়ির সকলের খুবই পছন্দ হয়েছে। এটা আমাকে আবারও একবার করতে বলা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত আর করা হয়ে ওঠেনি।
তো আজকেই করলাম আর আবার একবার ট্রাই করব, সবাই বলছে খুব ভালো হয়েছে।